গরিব বলে 100 টাকা পিঠা খায়, আর বড়লোক হলে 4000 টাকা পিঠা খায়। বাচ্চারা যদি অসুস্থ থাকে তাহলে কিছুই ভালো লাগে না। আমার তো একদমই ভালো লাগে না। আমার মেয়েটার গতকালে ওকে অনেক কাশতেছিল ঠান্ডার জন্য, যার কারণে আমি ওকে তুলসী পাতার রস বানিয়ে খাওয়াবো। আর আমার বারান্দায় কিন্তু খুবই সুন্দর তুলসী পাতা হয়েছে। আমার মায়ের বাড়ির ছাদে অনেকগুলো গাছ আছে, রোদেলার জন্যই লাগানো। কেননা ছোটোবেলা থেকেই রোদেলাকে আমি তুলসী পাতার রসটা বানিয়ে খাওয়াতাম। এটা খেলে খুবই তাড়াতাড়ি অসুস্থ হয়ে যায়। ওকে সিরাপ খাওয়াই না আমি, বাজার থেকে কেনা সিরাপটা, যেটা খাওয়াইলে ঠান্ডাটা বসে যায়, একদমই বসে যায়। যার কারণে আমি মধু দিয়ে ওকে এই রসটা, পিওর রসটা আমি খাওয়ানোর চেষ্টা করি। তো আপনারাও চাইলে কিন্তু এই তুলসী গাছটা একটা হলেও বাসায় রাখতে পারেন, মানে লাগাতে পারেন। তো রোদেলা ঘুম থেকে উঠেই ব্রাশ করে তুলসী পাতার রসটা খেয়ে নিচ্ছে। আর ওকে গরম পানি খাওয়ানো হয়, ওকে তো ঠান্ডা খেতেই দেয় না একদমও। তারপর ঠান্ডার জন্য, শীতকাল যেহেতু ঠান্ডাটা লেগে গেছে, তো এরকম করে আমি ওকে যত্ন করি খুবই। তারপর অসুস্থ হলে আমার তো কিছুই ভালো লাগে না। কালকে রাতে আমি ভিজা পিঠা বানিয়েছি, চিতই পিঠা রসে চুবিয়ে, সেটাকে বলে ভিজা পিঠা। তো খুবই শক্ত হলো কেন বুঝতে পারতেছি না। বানানোর সময় কিন্তু অনেক ছিদ্রযুক্ত হয়েছিল পিঠাগুলো, তারপরে কেন যেন শক্ত হয়ে গেল বুঝতেছিলাম না। এই জীবনের ফার্স্ট আমি বানিয়েছি, খেতে খুবই ভালো হয়েছে। নিজের বানানো কথা, আর নিজে বানালে তো খুবই মজাই লাগে। খুবই সুন্দর হয়েছে। আর আপনারা অবশ্যই বলবেন এটা কি গুড় দিয়ে বানিয়েছি না চিনি দিয়ে, এটা কিন্তু বলবে অবশ্যই কমেন্টে। তো পিঠা খেয়ে তারপর রান্না চলে আসলাম। মুরগির মাংস রান্না করতেছি। আর নতুন আলু যেহেতু বাজারে উঠেই গেছে, শীতকাল, আর খুবই ভালো লাগে আমার নতুন আলু দিয়ে মাংস রান্না করলে। আমি খুবই আলু খেতে পছন্দ করি। রান্নাটা হয়ে গেছে, জিরা গুঁড়া দিয়ে নামিয়ে ফেললাম। আর একটা সবজি রান্না করব। আমার একটা মূলা ভাই আছে, ইউটিউবে চ্যানেল আছে লাভ ফিশ ভাই, সে খুবই মূলা খায়। তো তার কথা শুনে আমিও ভাবতেছি আজকে মূলা রান্না করব। মূলা খেলে খুবই ভালো, কিন্তু অনেকে বুঝে না। আমি খাই মাঝে মধ্যে, ভালোই লাগে, খারাপ লাগে না। তো মূলার ভিতরে আজকে আমি আবার সিম দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে। আর মাংসটা হয়ে গেছে, চুলা অফ করে রেখেছি। তো বাটা মাছ দিয়ে ভেজে রান্না করব সবজিটা। দুইটা একত্রে নেড়ে চেড়ে কষায় নিচ্ছি। তারপরে হয়ে গেছে, আমি উপরে ধনিয়া পাতা দিয়ে দিলাম। শীতকালে ধনিয়া পাতা না দিলে একটুও মজা লাগে না। দেখো আবার আমার মাংসটা লাল লাল হয়েছে, একদম ঝাল ঝাল করে রান্না করেছি। হয়ে গেছে আমার দুধটা রান্নাই। তারপর রোদেলার জন্য ভাত বেড়ে দিলাম। ও ঘুমাচ্ছিল, ঘুম থেকে উঠে এই সোফার ভিতরেই ঘুমাচ্ছিল ল্যাপ দিয়ে। তারপর হচ্ছে খাওয়া দাওয়া শেষ করে আবার একটু আমার মামির একটা জামা কেটে নিচ্ছি। এখনও সেলাই করি নাই, উনি আমাকে দিয়েছে 3 মাস আগে জামাটা, এখনও বানানো হয় নাই। তো আজকে ভাবলাম কেটে রাখি, বানিয়ে ফেলবো সময় পেলে। তো এই যে কেটে নিয়েছি, জামাও কাটছি, সালোয়ারটাও কেটে নিলাম। তারপর আবার চলে গেলাম আমার মায়ের বাসায়। তো আমার মা হচ্ছে গরম গরম পেঁয়াজি বানাচ্ছে। একটা হচ্ছে চিংড়ি মাছ, যেটা গুঁড়ো চিংড়ি মাছ আছে না, সেই চিংড়ি মাছটা দিয়ে ডাল দিয়ে পেঁয়াজি বানাচ্ছে। আর একটা হলো মসুর ডালের পেঁয়াজি। গরম গরম পেঁয়াজি এবং যে কোনো ভাজা পোড়া শীতকালে খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর আমার মা তো একদম ভেজে দিচ্ছে আর আমি খাচ্ছি, অনেক মজা। তারপর আবার চলে গেলাম আমার নানুর বাসায়।
গরম গরম চা পুরি এগুলা খাচ্ছি, নাস্তা খেয়ে বাসায় চলে যাব। সব নানুরা গল্প করতেছে। তো গাইস এই দেখো পিয়া। আমি গরিব বলে 100 টাকা পিয়া খাই, আর বড় হলে 4000 টাকা পিয়া খাই।